আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাওয়া দাওয়া করছেন, জোর তো একটু বেশি থাকার কথা, বলটিস কমে গেল, কারণ কি? হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনে মহান মসজিদের দরবারে আসতে পেরেছি এবং এই পবিত্র আশুরা দিন আমরা সকল জাকেরান আশেকানরা একসাথে হতে পেরেছি। এজন্য সকালে একবার আসতে বলি আলহামদুলিল্লাহ। আরো জ্বর হবে কিনা? আলহামদুলিল্লাহ। দরবারে আসতে পারতে খুশি না বেজার? খুশি না বেজার? জীবন চলে যাবে বাবা, এই দিন আর আসবে? আসবে? পিছনে বছর চলে গেছে, অনেকে ছিল এখন নাই, এবার আসি, আগামীতে কে থাকবে কে থাকবে না তাও জানি না। তাহলে মহান মসজিদের দরবারে আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দা যখন খুশি হয়ে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দেয়। আর এটা কিসের মাস? সুখের মাস। কিসের মাস? আপনার বাবা যদি মারা যায়, আপনি কি হাসবেন না কাঁদবেন? কথা বলেন, হাসবেন না কাঁদবেন? তাহলে এই মুহররম মাস কিসের? কান্নার। যেই গজলটা ধরলাম, আখেরি সালাম লন ওহে নানা যান, আপনারই হুসাইন যায়, কথা বলেন না কেন, কই? কারবালার ময়দান। এই কারবালার ময়দান এই মাহে মুহররম, যে মুহররম মাসে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী এসেছেন এবং চলে গেছেন, সকল নবীর ক্ষেত্রে এই মুহররম জড়িত আছে। সকল বলি সুবহানাল্লাহ। এই মুহররম যে শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য কারবালায়, তা কিন্তু নয়। এই মুহররমে হযরত আদম আলাইহিস সালাম 350 বছর আল্লাহর কাছে তওবা করে এই মুহররমের দিন তিনি নাজাত পেয়েছেন। সকল বলি সুবহানাল্লাহ। এই মুহররম আদম আলাইহিস সালাম থেকে সকল নবীর ভিতরে মুহররম বিরাজমান, যেখানে আমাদেরকে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমরা এই ইসলামকে শক্তভাবে পেয়েছি, না হলে ইসলাম আর এই পৃথিবীর জমিনে থাকতো? যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনকে কারবালার ময়দানে না যাইতেন, তাহলে পৃথিবীতে আর ইসলাম প্রতিষ্ঠিত হতো? কি জন্য বললাম? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে যাইতে চাইলেন না, 40,000 চিঠি পাইছেন। কত? 40,000 চিঠি, মানে 40,000 মানুষ তার কাছে বায়াত হওয়ার জন্য ওয়াদা করেছিলেন। কি করেছিলেন? ওয়াদা করেছিলেন। যেমন আমরা মরিদ হই পীরের কাছে, ঠিক না? তার পীরের কাছে মরিদ হওয়ার জন্য ওয়াদা করি না? কি ওয়াদা করি? 3টা সবক কিন্তু দিছে, হারাম মাল খাবো না, গুনার কাজ করব না, নামাজ কাজা করব না। এই 3টা কি ওয়াদা? 3টা ওয়াদা। ঠিক তেমনি যখন কুফাবাসী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে ডাকলেন, তারা 40,000 মানুষ একসাথে বায়াত গ্রহণ করবেন। কি করবেন? একসাথে বায়াত গ্রহণ করবেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবারা মানা করছিলেন, আপনি কারবালার ময়দানে যায়েন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি কারবালার ময়দানে না যাই তাহলে কিভাবে হয়? এই 40,000 মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করবে, ইসলামকে আমি প্রতিষ্ঠিত করব। তারা ওয়াদা করেছেন, যদি তারা বায়াত গ্রহণ না করেন তাদের স্ত্রী তালাক হয়ে যাবে বা গোলাম আজাদ হয়ে যাবে। যে কোনো একটা ওয়াদা তারা করছেন। এখন আপনার যে বিশ্বাস্ত লোক আছে, যার কথা আপনি উঠেন আর বসেন, সে যদি আপনাকে বলে যে বাবা ভাই তুমি এমুক জায়গায় আসো, তোমার আশা লাগবে, আপনি যাবেন কি না? যাবেন না?
না ঘরের মধ্যে বসে থাকবেন? ঠিক তেমনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম বিন আকলিম কারবালা ময়দানে ডাকেন যে তারা সকলেই ইসলাম গ্রহণ করবে, তুমি তাড়াতাড়ি কারবালার ময়দানে চলে আসো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গেছিল কি এই ক্ষমতা নেওয়ার জন্য, ক্ষমতার জন্য গেছিল? তাহলে গেছিল আহলে বায়াতকে শক্তভাবে টিকে রাখার জন্য। সকলে বলি না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে গেলেন, যাওয়ার সাথে সাথে কাফেররা ইয়াজিদি মুসলমানরা তাদেরকে ঘেরাও করে ফেললেন। কি করে ফেললেন? ঘেরাও করে ফেললেন এবং বললেন, আমরা তোমাদের কাছে বায়াত হব না, আমরা নবী মুহাম্মদকে চিনি না, আমরা তোমাকে চিনি না, তোমার নানাকে চিনি না। এখন একটা মানুষকে 40 জন মানুষকে যদি 40,000 মানুষ পাকড়াও করে যুদ্ধ করে কি বাঁচা সম্ভব? কতক্ষণ যুদ্ধ করবেন? 40,000 মধ্যে মহিলা ছিল, 40 জনের মধ্যে মহিলা ছিল 20 জন, 10 জন ছিল শিশু। তারা কি যুদ্ধ করে? এই কারবালার ময়দান যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইমাম হুসাইন কারবালার দিকে ধাবিত হতেছেন, তিনি স্বপ্নে দেখালেন, নানা রে তুই কারবালার ময়দানে যাইও না, কারবালার খবর কিন্তু ভালো না। তারপরও নানার উম্মতের জন্য কারবালার ময়দানে যায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে শহীদ করে দিলেন। এই মাথা গর্দানকে নিয়ে কাল কিয়ামতের দিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাথাকে নিয়ে সারা কিয়ামত ঘুরবেন, আর আল্লাহ বলবেন, হে ফাতেমা তুমি হুসাইনের গর্দানকে দিয়ে দাও। মা ফাতেমা বলবেন, ইয়া আল্লাহ আমি হুসাইনের গর্দান দিতে রাজি না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার বাবার উম্মতদেরকে ক্ষমা না করবে। সকল বলি না সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান নামাজ পড়তে চাই না, জিকির করতে চাই না, রাসূলের সামনে দরুদ পড়তে গেলে আমাদের চুলকানি উঠে, আর দরবারে এসে খালি গল্প নাকি? হ্যাঁ, দরবারে আসেন কিসের জন্য? দরবার কিসের জায়গা? আশেক মাশিকের মিলনের জায়গা। সেখানে যদি আমরা চার দোকানে ওই মসজিদের কোনায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করি, বিষয়টা খুব সুন্দর দেখায় না? কথা বলেন, বিষয়টা সুন্দর দেখায় না? পীর সাহেব বলছে, বাবা তোমার এই হুকুমটা দিলাম তুমি করো। বাজানে হুকুম দিল একটা, আর আপনি যাই বয়ে রইলেন চার দোকানে। কেমন হইলো? আদব হইলো না বেদব? আদব হইলো না বেদবি হইলো? বেদবি করে কে আল্লাহরে পাওয়া যায় নাকি? হ্যাঁ, সাউন্ড কমে গেল কে? বেদবি করে আল্লাহরে পাওয়া যায়? বেদবি করে যদি আল্লাহকে পাওয়াই যাইতো তো সর্বপ্রথম জান্নাতে হয়তো মিস্টার ইবলিস। কেডা? কথা বলেন, মাস্টার ইবলিস। কি জন্য? তার পৃথিবীতে এমন কোন জায়গা নাই যে সেজদা করে নাই। কি করে নাই? সেজদা করে নাই। শুধু একজনকে সেজদা না করার কারণে আজকে সে মাস্টার ইবলিস হইছে। কাকে? হযরত আদম আলাইহিস সালাম। তাহলে পীরের দরবারে আয়োজিত করি বেয়াদবি, তাহলে কিসের কারবালা হইলো আর কিসের কি হইলো? ওরস আইসি আদব কই বাবা? পীরের মাজারের সামনে যাইতেছি, যেভাবে যাই আবার পাছা দিয়ে চলে আসি। বলতেছে যে মাজারের দিক ফিরে বস, আমার পাছাটা যায় মাজারের দিকে। কে? এটা কি আদব হইলো? আদব হইলো বাবা? বলতেছে মা দরবার আইসো পদ্মার সহিত, পারলে আরো খুললে আহি। কে? ঠিক না? আমি যে দরবারে যাইতাছি এটা যে মাইসে যে বুঝে দেখে কয় কি দরবারে যায় না অন্য কোথাও যায়। এটা কি হক্কানি অলিদের মরিদের এই অবস্থা নাকি? কথা বলেন না কেন? আদবের কথা বলতেছি, মনে কষ্ট নিয়েন না। পীর কেবলা জান বলছেন যে দরবারে আসো পদ্মার সহিত। দরবারে আসো যেন দেখলে মনে হয় এই লোকটা দরবারে যাইতেছে, আর আমাদের পোশাক দেখলে মনে হয় যে আমরা সিনেমা হলে যাইতেছি। তা বিষয়টা কেমন যেন দেখা যায় না? এজন্য বাবা
কষ্ট নিয়েন না। এই পৃথিবীটাই কষ্টের জায়গা। এই পৃথিবীতে কেউ কারো আপন, কথা বলেন না কেন, কেউ কারো আপন, এই পৃথিবীতে কেউ কারো আপন না। কাল কিয়ামতের দিনেও কেউ কারো আপন হবে না, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল এবং আহলে বায়াত ওলি আউলিয়া ছাড়া। সকল বলি সুবহানাল্লাহ। যারা হক্কানি ওলি তারা সুপারিশ করে তাদের মুরিদকে জান্নাতে নিয়ে দেবে। আর যারা শয়তান, ও আর তো নিজেরই খবর থাকবে না, ও আবার মুরিদ কিভাবে জান্নাতে নেবে, সম্ভব নাকি? এজন্য বাবা কারবালা ওই ইরাকের ময়দান হয় না, কারবালা হয় নিজের ভিতরে। কারবালা কই হয়? নিজের কলবে হয়। জিকির নাই তার আবার কিসের কারবালা? দুরুদ নাই তার আবার কিসের কারবালা? নামাজ নাই, রোজা নাই, তার কারবালা হতে পারে। কষ্ট পাইলেন? বেজার হয়েছেন? রাগ করছেন নি? কথা কন নাকি? প্রেম যদি করতে হয় কার সাথে করতে হবে? গজল জানেন না? প্রেম যদি করো রে মন চলো সোনার, তাহলে প্রেম যদি হয় আমাকে রাস্তাঘাটে, সোনার মদিনা কই থেকে আসবে? কি বাজান? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যতক্ষণ পর্যন্ত আমার রসুলের প্রেম তোমাদের ভিতরে না আসবে, আমার রসুল আবার বলে যতক্ষণ পর্যন্ত আমার আহলে বায়াতের প্রেম তোমাদের ভিতরে না আসবে। আবার আহলে বায়াতরা বলতেছেন যতক্ষণ পর্যন্ত ওলি আউলিয়াদের প্রেম তোমাদের ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি একজন মুসলমান হতে পারো। মুসলমান হতে পারছেন নি? হ্যাঁ, একজনে জিজ্ঞাসে যে বুকে হাত দিয়ে কন দি আপনার ইমানের অবস্থা কত দূর? এমনি যা জিজ্ঞাসা ক ওই বুকে আট হাত দিতে পারবো না। কি পারবো না? বুকে আট হাত মানে ইমান খুব শক্ত নাকি? ইমান খুব শক্ত না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কারবালা তোমার ভিতরে, কারবালা ইরাকের ময়দানে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন আর আমরা কি করি? ওলি আউলিয়াদের দরবারে গেলে মানুষের প্রেম জাগে, আর আমাকে দরবারে মরিদ যে অবস্থা, তাকে প্রেম মনে বেড়ে যায়। আশুরাকে শুধু আমাদের দরবার হইতেছে নাকি? বাংলা আর কোনো দরবার হয় না? কথা বলেন, কথা বলেন না কেন? আর কোনো দরবার হয় না? খাওয়া দাওয়া করছেন, হুকুম হয়েছে মসজিদে আসবেন, জিকির আজকার করবেন, কিছু কথা বলবো। আমার পর সাধারণ মৌলানা সাহেব আছেন, তিনি কিছু কথা বলবেন। রাত যত গভীর হয় মানুষের ক্লান্তি তত বাড়ে নাকি? তাহলে আমরা যত রাত করব কষ্ট কি আমাদের হবে না আরেকজনের হবে? কথা বলেন, কষ্ট আমাদের হবে না? এজন্য বাবা হুকুম যখন যা হয় সেটাই মুরিদের জন্য কল্যাণজনক। হুকুম হয়েছে খাবারের, আপনি দরবার শরীফের ভিতরে না ঢুকে গেছেন চার দোকানে, এটা কি হুকুম মানা হলো? বলছে বাবা জিকির করো, আপনি ঘুমাইতেছেন, এটা কিন্তু আদব না। এজন্য বলছে যে পীরের দরবার আইসা কখনো বেয়াদবি কইরো না, যদি বেয়াদবি করো একদিন না একদিন কপালে পোকা লাগবে। আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিয়া আউলিয়াদের বিরুদ্ধে গেলে সার আছে নাকি? আল্লাহ বলেন আমি সার দেই কিন্তু ছেড়ে দেই না। এজন্য বাবা আজকে যেই দিন, এই দিন আমাদের জন্য শোকের দিন, এই দিন আমাদের জন্য কান্নাকাটির দিন, এই দিন আমাদের জন্য দোয়া দুরুদের দিন। এই দিনে যদি আমরা ঘোরাফেরা করি, তরিকতের লোকরা যদি ঘোরাফেরা করে, তাহলে ইয়াজিদের লোকরা কি করবে? ইয়াজিদের লোকরা তো কব ওই যে দেখো ঘুরবার লাগছে আর আমরা কানবার লাগছে, কিন্তু ওরা যে কান্দা কান্দে ওই কান্দা কিন্তু ইমাম হুসাইনের জন্য না, ওই কান্দা হলো ইমাম হুসাইনকে কিভাবে ভোলা যায় সেই কান্দা ওরা কান্দে। সকলে একবার বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ পবিত্র আশুরার দিন দিয়েছেন, এজন্য একবার শুকরিয়া আদায় করি
আজকে আমরা দরবারে আসছি এবং আমাদের অনেক জাকেরানরা আসে নাই বা অনেকের সমস্যা, আমরা যারা আসতে পারছি এটাকে একটা নিয়ামত মনে করা। কি মনে করা? নিয়ামত মনে করা। যদি আজকে চোখের পানি ফেলাইয়া একটু কান্না করতে পারেন তাহলে মনে করবেন যে আপনার জীবন ধন্য হয়ে গেছে। কি হয়ে গেছে? ধন্য হয়ে গেছে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জীবনে যদি গুনাহ করো, এই গুনার মাফ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেজদার মাধ্যমে, ওলিদের মাধ্যমে মাফ করে দেয়। সকল বলি সুবহানাল্লাহ। এজন্য বাবা কথা বেশি বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরবারে আনেন একটা নিয়ামত। সবাই কিন্তু দরবারে আসতে পারে, মুরিদ হয় অনেকে, বায়াত গ্রহণ করে অনেকে, কিন্তু আমল কি সবাই করতে পারে? আমল সবাই করতে পারে না। ঠিক তেমনি মুরিদ সবাই হলেও পানের প্রিয় মুরিদ কিন্তু সবাই হতে পারে না। এজন্য আপনারা যারা আসছেন মনে করবেন এরাই হলো দয়ালের পান প্রিয় মুরিদ। আবার যারা আসে নাই তারাও যে পান প্রিয় না তা কিন্তু না, কিন্তু তাদেরকেও আশা লাগবে। দরবারে যত বেশি আসবেন ইমান খুলবে, আমল খুলবে, আমলের চর্চা হবে, আমলকে নিজের ভিতরে গ্রহণ করে নেওয়া সম্ভব হবে। সব কথা কিন্তু মাইকে বলা যায় না। সব কথা মাইকে বলা যায়? কিছু কিছু কথা আছে গোপনে যায় না, নিতে হয়। এজন্য মাইক হলো শরিয়াত। মাইক কি? শরিয়াত। কথা বলেন আমার সাথে, মাইক কি? শরিয়াত। যেখানে শরিয়াতের কথা না বললে ঝামেলা আছে। আবার গোপনে যে কথাগুলো আছে সেগুলো কিন্তু মাইকে বলা যায় না। এজন্য নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজগার এগুলো আমাদের করতে হবে। হবে কিনা? হবে। তাহলে আমরা আরেকটু জিকির করে ছেড়ে দেবো। আমি সবাই একটু জিকির করি, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা আলা ইলাহা আল্লাহ ইলাহা আল্লাহ 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 আল্লাহ। তুই আমার ডাকের বান্দা, তুই আমার ডাক আল্লাহ আল্লাহ। ডাকলা পরে গুনা মাফ হবে, ডাকলা পরে গুনা মাফ হবে। তুই আমার ডাক, তুই আমার ডাকের বান্দা, তুই আমার ডাক আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 ডাক দিয়াছে আল্লাহ রওয়ালে, নাম যে শুনে শাহ জালালি। ডাক দিয়াছে আল্লাহ রওয়ালে, নাম যে শুনে শাহ জালালি। পাথর দিয়া নৌকা বানায়া সাগর দায়রে পার, তুই আমার ডাকের বান্দা, তুই আমার ডাক আল্লাহ 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 আল্লাহ। তুই আমার ডাকের বান্দা, তুই আমার ডাক আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়া মানুষ তো খুব তাড়াহুড়ায় থাকে, বুঝছেন? এজন্য
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তরিকতের সঠিক বুঝ এবং তরিকতের আমল করার মতো তৌফিক দান, সকলে একবার বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দরবারকে সারা বিশ্বের ভিতরে আরো উজ্জ্বল করে দেখ, এজন্য সকলে আরেকবার বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আজকে যে পবিত্র আশুরার দিন, এজন্য আমাদের মৌলানা সাহেব খুব তাড়াহুড়া করে চলে আইছে। এর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তারা আরো 100 বছর হায়াত দেখ, সকলে বলে আমি। বাঁচার দরকার আছে না? শুকনা মানুষ যদি আরো 100 বছর বাঁচে সমস্যা আসেনি? ভালো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাই করি না কেন, এটা হলো কি আমাদের গর্ব নাকি? তরিকত, হাকিকত, মারফত সব কিছুই আমরা টুকটাক জানি নাকি? কিন্তু এই মানুষগুলা যেদিন চলে যাব বাবা, সেদিন কাইন্দাও কিন্তু এদের পাওয়া যাবে না। এজন্য এরা হলো আমাদের মাথার তাজ। আমরা তো কেবল শিশু, মায়ের কুলে ঘুমায় আছি। আর এরা যতদিন আমাদের শিক্ষা দিবে, যতদিন বেঁচে থাকবে, আমরা ততদিন শিক্ষা পাবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দীর্ঘ হায়াত নসিব করুক। এখন আমি ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কথাগুলো বললাম আমি কিছুই বলি নাই, এখন যা বলার উনি বলবেন। আমাদের মাঝে এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হযরত মাওলানা কারি সাদান সাহেব ফরিদপুরি সাহেব, খাদেম, আমাদের বিশিষ্ট খাদেম দৌলতদিয়া পাক দরবার শরীফ। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার মতো আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। সকালে একবার বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যখন নারায়ে রিসালাত বলবো আমাদের এগুলা জানা উচিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। দৌলতদিয়া পাক দরবার শরীফ, দৌলতদিয়া পাক দরবার শরীফ, খাজা বাবা দৌলতপুরি, খাজা বাবা দৌলতপুরি, গদিনিশিন পীর কেবলা যান জিন্দাবাদ, গদিনিশিন পীর কেবলা যান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার মতো